বন্ধুরা সেদিন চলে গেছিলাম দক্ষিণ 24 পরগনা আর সেখানে ছিল কিন্তু একটা নতুন সাউন্ড সিস্টেম টেস্টিং আর সেটা দেখতে কিন্তু চলে গেছিলাম অনেকটা রাস্তা কিন্তু অতিক্রম করে আর সেই জার্নিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সাউন্ড সিস্টেমটা কেমন কি বাজছে অবশ্যই দেখলে বুঝতে পারবে। ভালো করে দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে এটুকু রিকোয়েস্ট করলাম, দেখতে থাকো। ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম দক্ষিণ 24 পরগনার উদ্দেশ্যে। বাড়ি থেকে নিয়ে গেছিলাম বাইক আর কিছুটা দূরে বাইক রেখে দিয়ে কিন্তু বাসে গেছিলাম, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, প্রায় কিন্তু 9 থেকে 10 ঘন্টা রাস্তা। তাই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ভোরবেলা 3টের সময় ঘুম থেকে উঠে, তারপরে কিন্তু সোজা বেরিয়ে পড়লাম আর চললাম কিন্তু একদম সোজা যাব দক্ষিণ 24 পরগনা। তাই সবার প্রথমে কিন্তু বাস ধরলাম, বাস ধরে এসে নন্দকুমার আর নন্দকুমার থেকে কিন্তু সোজা চলে গেলাম কুকড়াহাটি। সেখানকে যেয়ে কিন্তু ফেরিঘাটের জন্য 20 টাকার এরকম একটা টিকিট নিলাম, টিকিট হাতে নিয়ে কিন্তু সোজা চলে এলাম এভাবে আর এসে একদম কিন্তু ভেসেল পেয়ে গেলাম আর এই ভেসেলের উপরে কিন্তু এখন বসতে হবে। এখান থেকে রওনা দিতে হবে প্রায় 45 মিনিটের একটা রাস্তা, অনেকটা যেতে হবে। আর এখানে কিন্তু অনেক জায়গায় দেখলাম জলপথে কিন্তু একমাত্র রাস্তা রয়েছে, কারণ এখানে চারিদিকে কিন্তু সমুদ্রের জল রয়েছে, যার জন্য কিন্তু এভাবে ফেরিঘাটে পেরিয়ে যেতে হয়। তো বহু লোক দেখলাম আমার মতো এরকম যাচ্ছে, কারণ এরকম প্রতিদিন হাজার হাজার যাত্রী কিন্তু এটা দিয়ে পার হয়ে যায় আর এভাবেই যায়। আর এখানে এই রাস্তা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই, তো এভাবেই মানুষকে যেতে হয় পারাপার করার জন্য। সোজা চলে এলাম আমরা ভেসেল ধরে, একদম এখানে এসে পৌঁছেছি। সামনে লেখা আছে দেখছো ডায়মন্ড হারবার ফেরিঘাট, তো আমরা চলে এসেছি কিন্তু এখন ফেরিঘাট ডায়মন্ড হারবারে। আর এখান থেকে সোজা যাবো এবার যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেইখানকে যাবো। তো চলো লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখো, কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো এই মুহূর্তে চলে এসেছি আমি কিয়েমুড়িতে আর এখান থেকে তোমাদের একটু ড্রোন ভিউ দেখাই। আমরা এভাবেই জলপথে ছুটে চলেছি কিন্তু অনেকটাই দূর, আর এখন যাব সোজা এখান থেকে কিয়েমুড়ি আর সেইখান থেকে যাব কিন্তু সুরেন্দ্রনগর, যেখানে কিন্তু সাউন্ড সিস্টেমটা হবে টেস্টিং। আর সাউন্ড সিস্টেমটার যে গোডাউন রয়েছে সেটা কিন্তু কিয়েমুড়িতে। আমরা জলপথ পেরোনোর পর এক ভাই আনতে এসেছিলো আমাদের, তো আমাদের কিন্তু বাইকে করে নিয়ে গেল গ্রামের মধ্যে যেখানে হবে সাউন্ড টেস্টিং। আর এখানে তুমি দেখো শুধু চারিদিকটা দেখলে বুঝতে পারবে জল আর চারিদিকে কিন্তু এইভাবে গাছপালায় একদম ভর্তি রয়েছে, শুধু মানে চারিদিকটা তাকালে সবুজ আর সবুজ লাগছে, আলাদাই একটা পরিবেশ রয়েছে। যারা এখানকে প্রথমবার আসবে অবশ্যই জায়গা কিন্তু প্রেমে পড়ে যাবে। সাউন্ড সিস্টেমটা এখানে রয়েছে কিন্তু, আর এটাই হবে কিন্তু টেস্টিং। মেশিনগুলো কিন্তু ওই পাশে রয়েছে। সাউন্ডের নাম হচ্ছে কিন্তু প্রিয়া সাউন্ড, এখানে লেখা রয়েছে দেখো প্রিয়া সাউন্ড প্রেজেন্ট কিয়েমুড়িতে। এখানে যে সাউন্ড সিস্টেমটা পাচ্ছে প্রিয়া সাউন্ড, এই সেটআপটি তোমরা কিন্তু চাইলে বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারো। আর বাদবাকি এই সেটআপটা যেখানে বানানো হয়েছে ক্যাবিনেট সেন্টারের মালিক এসেছেন সঙ্গে আমাদের কৃষ্ণেন্দুদা, সেই দাদারও নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু কল করে তোমরা সেটআপ এরকম বানিয়ে নিতে পারো। আর একজন অভিজ্ঞ অপারেটর এসেছে, সেই দাদা কিন্তু এখানে এসে টেস্টিং করছে। সেটআপ কিন্তু এখন বাজছে আর ক্যামেরার কাঁপুনি দেখেই বুঝতে পারছো যে সেটআপের কেমন কি রেজাল্ট হচ্ছে, মানে যার যেমন প্রেসার হয় অবশ্য তোমরা যারা ভিডিও দেখো বুঝতে পারো, তো বুঝতেই পারছো কেমন কি রেজাল্ট হচ্ছে। চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, বেশি করে শেয়ার করো। তো বাড়ি থেকে কিন্তু অনেকে যেমন বললাম দাদারা এসেছে, তার সঙ্গে কিন্তু অনেক বৌদিরা দিদি ভাইরা এসেছে, কাকিমারা এসেছে, যারা কিন্তু সাউন্ড ভালো আছে দেখতে এসেছে পাড়া থেকে। প্রিয়া সাউন্ড কেমন কি বাজছে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারলে, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন কি বাজছে। বাদবাকি সেটআপ কিন্তু এখনো চলছে, তো টেস্টিং যেটা ছিল সেটা কিন্তু তারা করে দিয়েছে। আর যে এসেছিল সামন্ত বাবু আর তার সাথে রয়েছে যে আমাদের সুপ্রভাত দা, তো তারাও কিন্তু দুজন এসেছিল এই টেস্টিং এরই জন্য ক্যাবিনেট কেমন কি বাজছে দেখার জন্য।
তো রেজাল্ট কিন্তু আমার হিসেবে অনেকটাই ভালো হচ্ছে। তোমরা কেমন কি ভাবছি কমেন্ট করে জানাবে। দেখতে থাকো, নতুন ভিডিও অনেক শিগগিরই আসছে। এখানে দেখলে বুঝতে পারবে এসি মানে সামন্ত ইলেকট্রনিক্স ক্যাবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে। আর দাদার মোবাইল নাম্বারটা এখানে রয়েছে, আর বক্স অ্যান্ড কাভার তো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ লোগোতে। দেখো দূর থেকে দেখতে কিছুটা এরকম লাগছে, আর ভিউটা দেখো শুধু আলাদা লাগছে। কিরকম একটা চারকোনাভাবে এরকম সেটআপ সাজালে খুব ভালো লাগে। পপ বক্সে বেসিক্যালি কিন্তু ভালো লাগে জিনিসটা দেখতে, কারণ একদম বেস, তার উপর মিড, আর তার সাইডে র্যাক দিয়ে যখন সাজিয়ে দেওয়া হয় মানে একটা আলাদা রকমই তার যে গেট আপটা আছে সেটা চলে এসেছে। তো স্ট্রেঞ্জারের মেশিন কিন্তু পরপর রয়েছে 1, 2, 3, 4, আর তার নিচে দেখতে পাচ্ছি এটিআই প্রোর মেশিন রয়েছে একটা, আউজার মেশিন রয়েছে একটা, আর বাদ বাকি এখানে রয়েছে স্টেবিলাইজার 1, 2, 3, 4 পরপর রাখা রয়েছে। আর 20 কতগুলো রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি দেখিয়ে দিয়ে ওপরে যেমন একটা দেখালাম, বাদ বাকি ওই সাইডে রয়েছে একটা, তার নিচে আরও একটা, আর এই পাশে কিন্তু পরপর 2। তো হিসেব করে বলতে গেলে কিন্তু 1, 2, 3, 4, 5টা রয়েছে, একটা অফ আছে। 4টে দিয়ে কিন্তু মিড বাজানো হচ্ছে। বেস বাজানোর জন্য কিন্তু আলাদা মেশিন এখানে ইউজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু এইচডি 9001-এর একটা মেশিন রয়েছে, একটা নয় সরি 1, 2 রয়েছে। রয়েছে কিন্তু এটিআই প্রোর মেশিন রয়েছে, এটিআই 50+। এখানে ডট বক্সগুলো রয়েছে, তার সঙ্গে প্রেসার ডাব্বা রয়েছে। তো এখানে তোমাদের জানিয়ে রাখি, সুপ্রভাতদা যেমন এসেছে এখানে টেস্টিং করতে, তার সঙ্গে কিন্তু যে ক্যাবিনেট বানানো হয় কৃষ্ণেন্দুদা, সেই দাদাও কিন্তু সঙ্গে রয়েছে, মানে এসি ক্যাবিনেটের যিনি মালিক সেও রয়েছে। তো সেই দাদাও এসেছে দেখতে তার সেটআপ টেস্টিং করার জন্য, আর সাথে কিন্তু আমিও এসেছি। তো তার কিন্তু নিজস্ব প্রেসার ডাব্বা নিয়ে এসে এখানে টেস্টিং হবে। তো কেমন কী রেজাল্ট অবশ্যই বুঝতে পারবে। তাদের প্রেসার ডাব্বা আর এই দাদার যে প্রেসার ডাব্বা, দুটো নিয়ে কিন্তু একবার বাজিয়ে দেখা হবে, কোনটাই কী কেমন রেজাল্ট হচ্ছে অবশ্যই বুঝতে পারবে। সাউন্ড টেস্টিং শেষ হওয়ার পর আমরা কিন্তু রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, আর আবারও কিন্তু সেইভাবে ফেরি ধরে আমাদের বাড়ি পৌঁছতে হবে। তার আগে দেখলাম মাঝখানে কিন্তু এরকম বড় বড় ট্রলার বলবো কি না জানি না, তো এগুলো কিন্তু মাছ ধরার কাজে লাগে যেটুকু বুঝতে পারলাম। আর এই ভেসেলে করে কিন্তু এদের জন্য খাবার দাবার আসে, আর এইভাবেই কিন্তু তুলে দেওয়া হয়। পরপর 2খানা দেখলাম যে রয়েছে ট্রলার, আর এগুলোর ওপরে কিন্তু খাবার দাবার তুলে দেওয়া হচ্ছে। আর তারপর কিন্তু সোজা আবার বেরিয়ে গেলাম জলপথে, আর এভাবেই কিন্তু আমাদের বাড়ি পৌঁছতে হবে। আর আমাদের কিন্তু সেই একই টাইম লাগবে, প্রায় 9 থেকে 10 ঘন্টা। তাই দেরি করছি না, তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে কিন্তু মাঝ সমুদ্রের মাঝখানে বললেই হয়, কারণ এখান থেকে কিন্তু শুরু হচ্ছে বড় সমুদ্রটা। যত আগিয়ে যাব তত কিন্তু জল দেখতে পাবো বেশি। আর এইভাবে কিন্তু পরপর যেতে যেতে আমরা গাড়িয়ে উঠলাম, ছোটো ছোটো বিভিন্ন রকমের গাড়ি। আর এই গাড়িগুলো কিন্তু পেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি একদম ডায়মন্ড হারবার, আর সেখানে যেয়ে কিন্তু মাছ কিনবো। আর একদম চলে এসেছি মাছের দোকানের সামনে। তো এখানে দেখলাম বিভিন্ন রকমের রয়েছে, পমপ্লেট রয়েছে, ইলিশ মাছ রয়েছে। তো আমরা কিছু মাছ নিলাম, আর এভাবে কিন্তু প্যাক করে নিচ্ছি, যেভাবে দাদা কিন্তু প্যাক করছে। আর এভাবে কিন্তু সোজা মাছ প্যাক করে নিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো, আমাদের দেখা হবে আরও একটা নতুন এরকম ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কুকুরহাটি পৌঁছে গেলাম, আর এবার চলে যাবো সোজা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।